ভালো হইব। ওই মিটারটা আমার ওই ছোট মেশিনে ভিতরে দেন না স্যার। আচ্ছা শুন তাইলে, আমি দিমু কিন্তু একটা কথা হুন। কি? তোর ম্যাডাম যদি কখনো জিগায় কোনো সময় কিছু কইস না কিন্তু। ছি 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 সাহেব, কি বলেন? আমি তো আপনাকে বলতেছি, আর ম্যাডামের কাছে কি সব পাওয়া যায়? আর আরে তোর ম্যাডাম কিন্তু অনেক চালাক, আমার অনেক সন্দেহ করে কিছু হইলে। না সাহেব, আমি এটা কিছু কম না সাহেব, জানেন আমার না ওইটা খুব নিতে ইচ্ছা করতো, আমি বলতে পারতাম না। আজকে যখন আপনি আমার গায়ে এখানে 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 ধরছেন না, আমার শরীরে পুরা শরীর শিরায় উঠছে। সাহেব, আপনি জিনিসটা না খুব ভালো, খুব মোটা, খুব বড়, আমার নিতে খুব ইচ্ছা করে সাহেব। আমি আরে এটা নিয়েই তো আমার ঘরে অশান্তি, তোর ম্যাডামে এই জিনিসটা রে, বুঝছ না? ও বুঝছি সাহেব, ম্যাডামে এই জিনিসটা নিতে চায় না, কষ্ট লাগে, চিৎকার করে, তাই না? একদম ঠিকই কইছস। উম, সাহেব, ম্যাডামে বোকা, ম্যাডামে বোঝে না। এখনকার দুনিয়াতে এই জিনিসটাই বেশি লাগে মেয়েদের। দেখেন সাহেব কীরকম, ম্যাডামের আপনি দেন, ম্যাডামের নেয় না, আমি চাই, আমি পাই না। দেখেন কেমন ই। তুই তো তাহলে ভালোই বুঝোস, তোর ম্যাডামে না কিচ্ছু বোঝে না। ম্যাডামে বুঝবো কি? ম্যাডামে তো এই স্বাদ মজা কিচ্ছু বোঝে না। সাহেব, এই স্বাদটা, এই জিনিসটা আমার দেন, আমি খুব ভালো বুঝবো। আর আমি মনে হয় তো ম্যাডামে কখনো এভাবে নেয়ও নাই। আরে না, কোনো সময় নেয় নাই, আমরা বিয়ে করছি আজকে, তোর মনে কর তুই তো দেখতেই আসস কত বছর হয়ে গেল গা। হ্যাঁ আমি জানি আপনার বিয়ে আজকে 3 বছর হয়ে গেছে, তারপরও ম্যাডামে কোনো আপনার কোনো সুখ শান্তি দিতে পারে না, আপনার মনে অনেক কষ্ট সাহেব, আমি জানি। কিন্তু একমাত্র তুই আমার কষ্টটা বুঝছে। হ্যাঁ সাহেব, হ্যাঁ এখন আপনি না, আপনি হাত দিয়েছেন কি ভালো লাগতেছে। আমি আপনার কষ্ট বুঝি, আপনার লগে তো এটি প্রতিদিন চিলাচিলি হয়, ম্যাডামের কাছে আপনি চান, ম্যাডাম আপনার দেয় না। আর আপনি কত কষ্ট করেন, আর ম্যাডামে বোঝে না এটার মজা কি। আমি সাহেব, আমি বুঝি যে আমার নাই, আমি কি যন্ত্রণা করি, ছটপট করি, প্রত্যেক রাইতে ছটপট করি, প্রত্যেক রাইতে আমার এটি খুব মনে চায়। আপনাকে এই যে যে রাত্রেবেলা যে যে ঝগড়া করেন, সাউন্ড করেন, এই করেন, আমার এটি শুই নাই কেমন লাগে। তার জন্য তো সাহেব আপনার খালি কমু কমু কই আর কইতে পারি না। আজকে সুযোগ পাইছি, তার জন্য স্যার আপনার কইছি। আর দেখেন না সাহেব, আপনি যদি একটু আমার একটু ঠান্ডা করে দিতেন, আপনার ওই মেশিনটা আমার এত ছোটো গায়ে যদি দিতেন। আমার মেশিনটা তোর গাড়ার ভিতরে দিমু রে। সত্যি সাহেব? সত্যি কইতাছি, কিন্তু শোন, তোরে আমি কি কই, কি সাহেব? কালকেতে তুই প্রতিদিন যখন কাজ করবি, বেশি কাজ করার দরকার নাই তো। তুই আইলি আমার বাসায়, মনে কর তুই তো আমার পাশের রুমে থাকিস না। হ্যাঁ সাহেব। তোর আমি ম্যাডাম যখন অফিসে যাইব, তুই ফাঁকে দিয়ে আয় বলে আমার রুমে, একটু সময় দিলে আমারে প্রতিদিন, তুইও মজা পাইলি, আমিও মজা পাইলাম। ঠিকই সাহেব, আমি মনে করছি আপনি আমার বকা টকা দিবেন, কিন্তু সাহেব আপনারও তো সম্মতি আছে, আমারও মত আছে, দুজনের মনে করে এক হয়ে গেলে একটু আরে ওইটাই তো। ও, সাহেব শুনেন একটা কথা কই, ক আপনি শুনেন, আমি যে এরকম কি তোর বেতন? আর তোর বেতন আমি বাড়াই দিব না, এইটাই তো সমস্যা নাই। সাহেব বেতন ভাড়া দিবেন, বুঝতে পারছি সাহেব, আমার কিন্তু প্রতিদিন লাগবো। কি রে, তুই তো অনেক রোমান্টিক রে। হ্যাঁ সাহেব, দেখেন না, কাজের মেয়ে হয়েছে কি হয়েছে, মনে কি শখ আহ্লাদ ইচ্ছা থাকতে পারে না? থাকতে পারে। দেখেন আমি কত রোমান্টিক, কত কিছু চাই, আর ম্যাডামের চায় না, ম্যাডামের লাগবো না। আপনি যদি আমার কাছে প্রতিদিন সুখ শান্তি আদর ভালোবাসা পান, তাই ম্যাডামের কী দরকার? ম্যাডামের সুখ শান্তি দিতে হইব না, আমারে প্রতিদিন সুখ শান্তি দিবেন স্যার। বুঝছি রে, এখন তো আমি তোরেই দিমু, বুঝছস? কিন্তু কেউ কোনো সময় কি কেউ যেন কিছু না জানে। না স্যার, জানবো না, আপনিও বললেন না ম্যাডামে। কেউ কোনোদিন কিচ্ছু জানবো না। স্যার, এখন তো আপনার ওই মেশিনটা আমার ঘরের ভিতর দেন। একটু ওয়েট কর। তোরে তো আমার আরো আগেতেই ভালো লাগতো রে, কিন্তু কোনো সময় কইতে পারতাছি না। বুঝছি স্যার,
আপনি না আমি যখন ঝাড়ু দিতাম, যখন থাল বাসন দিতাম, তখন আপনি আমার উকি ঝুঁকি দিয়ে দেখতেন। আমিও তো সাহেব, আমি এই যে এই জামা কাপড় পরতাম, একটু এদিকে রাখতাম, একটু এমন করে রাখতাম, একটু এমন করে রাখতাম, আপনি দেখানোর জন্য। আপনি যে আমাকে দেখছেন, এটাই অনেক কিছু। কিরে তুই কি সবই জানোস তে? হ্যাঁ সাহেব, আমি সব জানি, কিন্তু আমি বলতাম না। কিন্তু আজকে ম্যাডামে নাই তো, তাই আপনার আমার মনের কথা এত সব খুইলা বললাম। এক মাসে কই দিন হয় তুই জানোস? কেন সাহেব, 1 মাসে 30 দিন হয়। 30 দিনই তুই আমার সাথে সময় দিবি পারবি না? স্যার, আমার তো শুনো খুব লজ্জা লাগতেছে যে আপনি আমারে 30 দিনই সময় দিবেন। আমার না স্যার, আমার কথাটা শুনে খুব ভালো লাগছে। আপনি আমার 30 দিনই দিন। আর দেখেন সাহেব, আমার এই যে এটি আছে না, এটি একটু খায়া দিয়েন। এইটা আবার কইতে হই রে, আরে পাগল। আর সাহেব দেখেন, আমার এখনো বিয়ে শাদী হয় না, যাই করেন আস্তে ধীরে করেন। আর আমার গাড়াটা খুবই ছোট, গাড়াটার ভিতরে খুব আস্তে করে আলতো করে ফস করে ভরে দিবেন। এটি নিয়ে তুই কোনো চিন্তাই করস না, তুই তো জানোস আমার একটা ফার্মেসিও আছে, তোর কিছু হইলে আমি তো আছি। ও ঠিক আছে সাহেব, আমার কাছে প্রতিদিন আসবেন, আইসা আমার সাথে রোমাস মদা করবেন। দেখিস তোরে আমি একদম পাল্টাই ফেলবো আস্তে আস্তে। ঠিক আছে সাহেব, তাহলে আসেন। আয়, লাইটটা বন্ধ করে দেই। হ্যাঁ